আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এমএস ওয়ার্ড 2016 এর ইনসার্ট ট্যাবের ইলাস্ট্রেশন কমান্ড গ্রুপের স্মার্ট আর্ট দেখব আজকে আমরা। স্মার্ট আর্ট এটা আপনার সবচেয়ে বেশি ইউজ হয় কোনো জিনিস উপস্থাপনের ক্ষেত্রে, খুব সুন্দরভাবে উপস্থাপন করা যায়। আমি ক্লিক করলাম স্মার্ট আর্টে, এখানে দেখেন লেখা আছে অল। অল মানে যতগুলো স্মার্ট আর্ট আছে সব এখানে শো করছে। তারপর হচ্ছে লিস্ট। লিস্ট মানে শুধু লিস্টের মধ্যে যে কয়টা আছে সে কয়টা। তারপর হচ্ছে প্রসেস, সাইকেল, এইভাবে আপনারা সব দেখতে পাবেন। ঠিক আছে, তো আমি সাইকেল থেকে মনে করেন এইটা চয়েস করলাম বা এইটা, এটা চয়েস করলাম। ঠিক আছে, ক্লিক করলাম, ক্লিক করে বাস ওকে দেবেন, তাহলে দেখবেন যে আপনার সামনে হাজির। এখন আপনি মনে করেন ইংরেজি শিক্ষক, তাহলে আপনি এখানে লিখলেন পার্টস অফ স্পিচ, লিখে কয়টা ভাগ আছে দিলেন, নাউন লিখে দিলেন কয়টা ভাগ আছে, এইভাবে মাঝখানে লিখে ওগুলো ভাগ দিতে পারেন। তা মনে করছি গণিতের দিব আমি। আমি দিলাম হচ্ছে ত্রিভুজ দিলাম, এক নম্বরে দেব হচ্ছে সমবাহু ত্রিভুজ, তারপরে দিব সম দ্বিবাহু, তারপরে দিব বিষমবাহু। এখন এটা হচ্ছে কোণের দিক থেকে। ঠিক আছে, কোণের দিক থেকে ত্রিভুজ তিন প্রকার, সরি বাহুর দিক থেকে, বাহুর দিক থেকে তিন প্রকার: সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। এখন এইটা আপনার প্রয়োজন নেই, ইচ্ছে করলে আপনি এইটার উপর ক্লিক করে, রাইট বাটনে ক্লিক করে এটাকে আমরা ডিলিট করতে পারি। এটা এইটার উপর ক্লিক করবেন, এইটার উপর ক্লিক করে আপনি এখানে দেখবেন কোনো অপশন নাই এখানে। ঠিক আছে, আপনি যে কাজটা করবেন এর উপরে ক্লিক করে কিবোর্ডের ডিলিট বাটন ক্লিক করবেন, তাহলে দেখবেন এটা ডিলিট। এটা আপনি এখন লিখে দেবেন এটা বাহু বিবেচনা করে। ঠিক আছে, না লিখলে হবে। তাহলে বাহু বিবেচনা করে ত্রিভুজ তিন প্রকার, একটি হচ্ছে সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। এখন আপনি এগুলো ডিজাইন করুন। দেখেন আমি ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে ডিজাইন আর ফরম্যাট দুটো অপশন আসছে আমাদের সামনে, ট্যাব আসছে। আমরা ক্লিক করলাম প্রথমে ডিজাইন। আচ্ছা, আমরা ডিজাইনে যাচ্ছে। এখন এখানে যদি আরও আপনার এই গোলাকার শ্যাপের প্রয়োজন হয়, তাহলে এই যে এখানে ক্লিক করবেন, এই যে শ্যাপ, অ্যাডেড শ্যাপ বিলো, এই যে চলে আসবে। অথবা কিবোর্ড থেকে রাইট বাটন ক্লিক করে এই যে অ্যাডেড শেপ আফটার অথবা বিলো, তাহলে পরে চলে আসবে। আমি যা করা চাচ্ছি না। এবার আমরা লেআউটে যাব, আসলে কেমন ডিজাইন আমরা চাচ্ছি। ক্লিক করলাম, দেখেন এখানে অনেক কয়টা ডিজাইন আছে। এই যে একটা, এই যে একটা, এই যে একটা। মজার বিষয় না? এগুলো আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, অথবা মোর লেয়ার্স ক্লিক করলে এখানে ওই যে আগের মতো শ্যাপ আপনি চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, চেঞ্জ করতে পারেন, এখানে ক্লিক করলেই এটা আপনার চেঞ্জ হয়ে যাবে। যাকে এটা আমার পছন্দ হচ্ছে না, কন্ট্রোল জেড দিলাম। যাক, শ্যাপ চেঞ্জ করতে পারেন। 2 নম্বর আছে কালার চেঞ্জ। এই যে কালার চেঞ্জ, আমি ক্লিক করলাম, কোন কালার আপনি নেবেন। এখানে প্রত্যেকটা জন্য আলাদা কালার আছে, এবং কি এগুলোর ডিজাইনও আছে আলাদা, দেখেন। তারপর লেখা আছে রিকালার পিকচার ইন স্মার্ট আর্ট গ্রাফিক। আচ্ছা,
আমি চাচ্ছি এই যে এইটাতে রং বেরঙের কালার আছে, এটা দিয়ে দিলাম। এখন এটা যখনই সিলেক্ট করলাম তখনই তো দেখেন এখানে চেঞ্জ করার সঙ্গে সঙ্গে আমার ডান পাশে এই আইটেমগুলো চেঞ্জ হয়েছে। ঠিক আছে, কত রকমের মডেল আসছে এখানে। এই যে আমি যদি এখানে চেঞ্জ করি, দেখেন চেঞ্জ করলাম, এটা দিয়ে দিলাম, দেখেন ডান পাশেও চেঞ্জ হয়ে গেল। দেখেন ঠিক আছে, চেঞ্জ হয়ে গেল ডান পাশে। তো যাই হোক, এইভাবে আপনারা কালার চেঞ্জ করতে পারেন, স্টাইলও চেঞ্জ করতে পারেন। আর এটা কি রিসিট, ঠিক আছে। রিসিট মানে কি? রিসিট মানে হচ্ছে শুরুতে যেমন ছিল ঠিক তেমন হয়ে যাবে। আপনি অনেক ডিজাইন করলেন, করে 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 আপনার সেটা পছন্দ হচ্ছে না, তখন আপনি কি করবেন? এই রিসিটে ক্লিক করবেন, এই এটাকে সিলেক্ট করবেন, এই ঘরগুলো সিলেক্ট করবেন। এই এখানে সিলেক্ট করলে হবে না, এই ঘরগুলো সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন একটা ঘর, চারকোনা আয়তাকার, এটা সিলেক্ট করে এই রিসিটে ক্লিক করে দেখবেন সব রিসিট হয়ে গেছে, মানে একবার শুরুর অবস্থায়। আচ্ছা, এটা দিয়ে রাখলাম। এই হলো ডিজাইন। তারপর আছে ফরম্যাট। ফরম্যাটে গেলাম, আমি ধরেন এইটাতে ক্লিক করলাম, দেখেন আমি সাইডে ক্লিক করতেছি, আগে ফরম্যাটটা নাই। এবার আমি এখানে ক্লিক করলাম, ফরম্যাট আসছে, বাট এই আইকনগুলো কিন্তু নাই। আমি যখন সিলেক্ট করব তখন দেখবেন এগুলো সব চলে আসছে। এবার এডিট ইন 2D। 2D 2D মানে হচ্ছে 2 ডাইমেনশন আর 3 ডাইমেনশন। 3 ডাইমেনশন হচ্ছে এক্স ওয়াই জেড অক্ষ থাকবে, আর 2D-তে শুধু এক্স ওয়াই অক্ষ থাকবে। দেখেন এই চিত্রগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমি কন্ট্রোল জেড দিলাম, এই দেখেন এই আকৃতিগুলো দেখেন, এটা কিন্তু 3D। আমি আবার জেড দিলাম, এই আকৃতি সব কিন্তু 3D-র মধ্যে আছে। দেখেন, দেখলে বুঝতে পারবেন, ধারগুলো দেখেন বোঝা যাচ্ছে। তো এটা আমি 2D-তে নিয়ে যাব না, ঠিক আছে। এডিট করবো, বাট 2D-তে নয়। শেপ চেঞ্জ, প্রথমে কি আছে? শেপ চেঞ্জ। আমি এই শেপটা চেঞ্জ করবো, যদি এইটা চাই মনে করলাম, এইটা আমি দিয়ে দেবো। দেখেন হয়ে গেল। শেপ চেঞ্জে ক্লিক করলাম, যদি মনে করি এখানে আমি ত্রিভুজ দেবো, এই যে ত্রিভুজ হয়ে গেল। এইভাবে ইচ্ছা মতন আপনারা এই শেপটা কি করতে পারবেন? পরিবর্তন করতে পারবেন। এইটা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে লার্জার। লার্জার মানে কি? বড় হবে। যত ক্লিক করবেন দেখবেন এটা আস্তে আস্তে বড় হচ্ছে। স্মলার মানে এটা ক্লিক করলে আরো ছোট হবে, যদি প্রয়োজন অনুযায়ী আমরা ছোট বড় করতে পারি, ঠিক আছে। তারপর দেখেন এখানে কালার দেওয়া আছে, আপনি যে কালারে সিলেক্ট করুন সেই কালার এবং সেই ডিজাইন হয়ে যাবে। এখানে সিলেক্ট করলে এই কালার হয়ে যাবে। দেখেন দেখেন এই ডিজাইনটা হয়ে গেল। এবার আসেন শেপ ফিল, আমি এটাতে ক্লিক করলাম, ঠিক আছে। এই শেপ ফিল, এটা হচ্ছে ইয়েলো কালার আছে। আমি শেপ ফিলে গিয়ে এটা পরে ক্লিক করব, আমি মানে এটা চেঞ্জ করব। শেপ ফিলে গিয়ে আমি দিলাম রেড কালার দিলাম, দেখেন শেপটা রেড কালার হয়ে গেল। তারপরে আমি দিলাম হচ্ছে পিকচার দেবো এখানে, ওয়ার্ক অফলাইন, এটা হচ্ছে আমার পিসি থেকে দেবো, কম্পিউটার থেকে দেবো। ওয়ার্ক অফলাইন ডেস্কটপ, এইটা দেবো। ওকে, দেখেন সেই পিকচারটা কি চলে আসলো। তারপরে এটাতে ক্লিক করলাম, শেপ ফিলে গেলাম, পিকচারে গেলাম, এটা দিলাম, দেখেন চলে আসলো। এভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন। তারপরে আছে গ্রাডিয়েন্ট। গ্রাডিয়েন্ট হচ্ছে 2 কালার, একাধিক কালার নিয়ে আপনি কাজ করতে পারবেন। টেক্সচার মানে এই সফটওয়্যারে কিছু নিজস্ব কিছু ছবি দেওয়া আছে কোম্পানি থেকে, সেগুলো আমরা দিতে পারি। এবং যদি মনে করি যে না মোর টেক্সচারে যাবো, মোর টেক্সচারে ক্লিক করলে কি হবে? এই যে আমার সামনে এসে হাজির হবে, এখান থেকে আমার টেক্সচার আরও দিতে পারি।
এই যে প্যাটার্ন ফিল আমি ক্লিক করলাম। প্যাটার্ন ফিলে দুইটা কালার থাকে, একটা রেড কালার দেবো আমি। এই যে চলে আসলে, আমি কোনটা দেবেন আপনি? এটা দেবেন। এই দেখেন হয়ে গেল। তারপর হচ্ছে শ্যাপ, এই যে এটাতে ক্লিক করে আউটলাইন দেবো আমি, ঠিক আছে? আউটলাইন, এই যে আউটলাইন মানে বাইরের ধার দেবো আমি, ডট ডট দিব, এটা দেবো মোটা করে দেবো। কি আবার ধার হচ্ছে না, দেখি ধার দেখি কেমন হয় এটাতে। না হওয়ার কারণ একটু দেখি। এটাতে যা ডিজাইন আছে সব রিসেট করে দেবো আমি, রিসেট করে দেব। দিয়ে ধারের কাছে যাব, দেখি ধার দেখি। হ্যাঁ, ধার আপনি টু দিতে হবে, ঠিক আছে? আপনি 3D অপশন চালু করলে অনেক সময় নাও হতে পারে। এটা কিভাবে টু দিতে হবে, অনেকটা মোটা হয়ে গেল, একটু চিকন করে দেবো। হ্যাঁ, এইভাবে আপনারা ধারগুলো দিতে পারবেন 2D-তে, ঠিক আছে? এটা 3D দিলে কেমন জানি এই যে হারাই যাবে, 3D দিলে কিন্তু হারাই যাবে, ঠিক আছে? তারপরে আছে শ্যাপ ইফেক্ট, মজার একটা বিষয়। আমি এটাতে ক্লিক করলাম, শ্যাপ ইফেক্টে যাচ্ছি, প্রিসেটে যাচ্ছি, এই যে চেঞ্জ হয়ে গেল। কত রকমের এখানে আছে, শ্যাডো আছে, কত রকমের নেবেন আপনি, বহুত রকমের আছে। রিফ্লেক্স আছে, এই যে রিফ্লেক্স হচ্ছে, এটাতে যাবে। এবার গ্লো হবে, এই যে গ্লো চলে আসলো। বিভিএলে যাব, 3D-তে যাব, 3D-তে এখানে যাব। দেখেন কত রকম ইফেক্ট দেওয়া যায়, অনেক রকম। তারপরে যে লেখা আছে না, এই যে ভিতরে লেখা আছে, লেখাটা আমি চেঞ্জ করবো, ঠিক আছে? লেখার স্টাইল দেখেন, মাউস পয়েন্টার নেওয়ার সঙ্গে সঙ্গে লেখার স্টাইলও চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? লেখার স্টাইলও চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমি এভাবে চেঞ্জ করলাম। তারপরে টেক্সট ফিল, এই যে ঘরে যে লেখা আছে আমি এটা সিলেক্ট করলাম, এই যে দেখছেন না সাদা লেখা, এটা চেঞ্জ হয়ে যাবে। এই দেখেন রেড হয়ে গেল। এটা হচ্ছে টেক্সট ফিল। যে লেখাটা সাদা আছে না, আমি এটা ক্লিক করে টোন একটা কালার দিয়ে দিলাম, সাদা দিয়ে ভালো লাগছে। টেক্সট ফিল, এটা হচ্ছে। তারপরটা হচ্ছে টেক্সটের আউটলাইন, এটা ছিল শ্যাপের, এটা হচ্ছে টেক্সটের। আমি দেখেন টেক্সটের আউটলাইন কীভাবে দিচ্ছি। আউটলাইন দেব এইটা, আর আউটলাইন কালার দেব রেড কালার। হ্যাঁ, টেক্সটের ইফেক্ট দেখেন কত রকম ভাবে দেওয়া যায়, আল্লাহ গোল্লা, অনেক ইফেক্ট এখানে, টেক্সট ইফেক্ট অনেকগুলা, ঠিক আছে? টেক্সটের গ্লো দেওয়া যাবে, দেখছেন গ্লো দেওয়া যাচ্ছে। এইভাবে আপনারা দেবার চেষ্টা করবেন। আমরা দেখতে পাচ্ছি যে এই যে ট্রান্সফর্ম আসছে না, এইটার একটা সুন্দর ব্যবহার আছে আমাদের। ট্রান্সফর্ম আছে, এটার ব্যবহারটা আমি একটু দেখাই। টেক্সটের ব্যবহার, আমি নতুন একটা শ্যাপ নেব। আমাদের অবশ্য আছে, ওয়ার্ডাতে আছে, সাইকেলে নিব। এখানে লিখলাম হরিরামপুর লিখলাম। এখন এই লেখাটাকে আমি একটু চেঞ্জ করব, ঠিক আছে?
কীভাবে চেঞ্জ করব? ফরম্যাটে যাব, টেক্সট ইফেক্টে যাব, এই যে আমি জাস্ট এটাতে ক্লিক করব। দেখেন এটা কন্ট্রোল জেড দিব, আমি সম্পূর্ণ অংশটি বৃদ্ধি করব। এই যে লেখার সাইজটা একটু কমাই দেবো, আমি লেখার সাইজটা একটু কমাই দেবো। এখানে হোমে গিয়ে এই যে কমাই দিলাম। দেখতে পাচ্ছেন আপনারা লেখাটা কেমন হয়ে যাচ্ছে। যদি মনে করেন এরকম চান এরকম দিবেন, ঠিক আছে, আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন কত রকম স্টাইল নেবেন আপনি, যে স্টাইলটা আপনার পছন্দ হয় সেই স্টাইলটা আপনারা দিতে পারবেন। আমি এটা দিয়ে রাখলাম, ঠিক আছে। টেক্সট ফিল কালার দিলাম এটা। এভাবে আপনারা দিতে পারবেন। তারপর আমি উপরে যাচ্ছি আবার। তারপর বলছে পজিশন আপনারা এটা এই পজিশনটা হচ্ছে আপনার শেপের ক্ষেত্রে। শেপ মানে এই যে ইনসার্টের থেকে যে আমরা শেপ পাই, শেপ বা পিকচার নিলে আপনি এই যে একটা শেপ নিলাম, এই শেপটাকে আমি পজিশন দেবো। এই যে পজিশন রাইট দিয়ে দিলাম, ঠিক আছে। এইভাবে শেপের ক্ষেত্রে, এই জন্য এইটা এইখানে অ্যাপ্লাই হচ্ছে না, পজিশন বাদ। র্যাপটেক্সও ঠিক তাই, আমি আগের ভিডিওতে দেখিয়েছি, দেখবেন আপনারা। তারপর দেখেন সাইজ দেওয়া আছে, আবার ইচ্ছা করলে এটা হাইটটা বাড়াইতে পারি। 1.5 করে দিলাম, এটা আমি 1.5 করে দেবো। দেখেন এটা বড় হয়ে গেল। এবার এইটাতে ক্লিক করলাম, এটা হাইট বাড়াই দেবো, 1.7 করে দেবো, 8 করে দিলাম। আচ্ছা 8-ই থাক। আচ্ছা, এই হলো শ্যাপের ডিজাইন স্টাইল। আপনারা ইচ্ছে মতো এটা প্রয়োগ করবেন ইনশাল্লাহ। ওকে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার কোনো ভুল ত্রুটি হলে জানাবেন, কোনো সমস্যা হলে জানাবেন, সলভ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।